আরেকটা অর্ডার দিন না বই যে বয় খাওয়া লাগবে। তো এইগুলা কিন্তু চুলা লাগবে না, একবার কষি যেহেতু মাছ পাতা ছোটো ছোটো করে কাইটে নিতেছি আমি, ধুয়ে নিব খালি সব কিছু। তারপরে কচু শাক দিই, এটি কষানো হইলে তারপরে কচু শাক দিয়ে দিই। অল্প একটু পানি দিয়ে দিই, এই যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, ডাকনা দিয়ে ডাইকে দিই। যা পুরা আমি চুলা কিন্তু জাল ধরাই দিচ্ছি, আমি কয়রাটা বসাই দিব। তো আপুরা দেখেন এই যে আমার মজাদার কচু শাক রান্না রেডি। তো কার কার ভালো লাগে এরকম কচু শাক রান্না? আমি কিন্তু এখানে কোনো মাছ কিংবা শুটকি অ্যাড করি নাই, সব কিছু ছাড়া শুধু রান্না করছি আজকা। তো খাইতেও অনেক মজা হয়েছে। তো দেখেন আমার রান্না কমপ্লিট। তো অবশ্যই আপনারা কচু শাক এভাবে রান্না করে খাই দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। পানি দিতে পারছে গেন্দে আমি বিজা দাম গুছ করে আসছি, যেমন তুমি যাও আমি বিজা দাম যা গুছ করে আসছি কিছু বুঝছি। এই জাঙ্গর কল্পনা তালের বাদা নিয়ে আসছে দেন পিজ্জা তাল খাবো। এই দেন পানি আর পানি। যারা আমগো আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন এদি পানি থাকে না, কিন্তু এই যে পানি এসে পড়ছে দেখছেন। আর এই যে পুকুরে এই যে কত পানি, সব পানি আর পানি। আর আকাশটা এত সুন্দর হয়েছে, আজকে বৃষ্টি নাই, দিন বৃষ্টি থাকে। আজকে আকাশটা অনেক সুন্দর। তালের বিচি খাবার মন ধরছে, তালহার আবু তালহা। তালের বিচি পারতে পারো না, খাইবা কেমনে? ওই যে তুমি ভাইয়া আইসে, দর খুলো যাও। আব্দুল্লাহ, তো কি আব্দুল্লাহ? এই যে আমার গাঁদা ফুল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। না কল্পনা আজকে আমরা কি পারতাছি জানেন? ওই যে উপরে দেখেন, আল্লাহ আমার উপরে পড়বো। তাল কিন্তু তালেরই কিন্তু অনেক শক্ত থাকে। গেন্দি ওই পাশেটা তো একবার ছোটো ছোটো। এই অবস্থা গাছে, বৃষ্টির দিন তো জঙ্গল আর জঙ্গল, কচু শাক, আলু শাক। আলু মনে হতো হয়েছিল না কিন্তু মাটির নিচে আলু খুদা হয় নাই। সাহস আছে আমরা দেখি যাই, পাইছি শেষে পড়াই আমরা তালে বেশি কাটতে লাগছি। একটু বাজার হয়েছে কিন্তু তো তাল পাড়া কিন্তু অনেক কষ্ট। পানি দিতে পারছে, পানি দিতে পারছে না আমার তো। আল্লাহ দেন পানি, পানি দিতে কেমনে যাবো? গেন্দে আমি বিজা দাম গুছ করে আসছি, যেমন তুমি যাও আমি বিজা দাম যা গুছ করে আসছি। মারাই দেখি একটা মিল্লা তাল্লা নিয়েও গা, তাল্লা নিয়েও গা একটা আইসি। আল্লাহ আইতো না ওদিকে, আল্লাহ এদিকে ওই যে তাল্লা পড়া শৈল মারবা। হ্যাঁ হ্যাঁ তাল্লা তালটুকে নিয়ে আইতাস, তাল্লাম দাঁড়াও। আরেকটা ওই সিফার মধ্যে আছে, দাও গা এডিমেন্ট বাড়তি হয়ে গেছে গাড়ি। সব বাইঙ্গা সব শেষ, তাল খাবার যায়। তালে তাল ওইবার দেখেছো বুঝছি। এই জাঙ্গর কল্পনা তালের বাদা নিয়ে আসছে দেন পিজ্জা তাল খাবো। এত কষ্ট, এই যে কল্পনা ভিজা গেছে, তাই নাই তো ভিজে গেছে কবার মন বানি। আরেকটা কই, দুইটা দিলাম, আরেকটা দিয়া তালমেন বাড়তি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, প্রিয় আপুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম এই যে আমার এই যুগ জঙ্গল থেকে সবজি উঠাবো, সবজি বলতে কচু শাক উঠাবো। আজকে কচু শাক রান্না করি, দেখি শরীরটা আমরা অনেক অসুস্থ, আর কচু শাকে তো জানেন অনেক পুষ্টি। আজকে পুষ্টিকর খাবার খাবো, এই জন্যই তো মাছ কচু শাক উঠাবো, একবারে মাছগুলো উঠাবো। দেখেন তো ঢাকা শহর কিন্তু কোনো কিছুই টাকা ছাড়া পাওয়া যায় না, আর দেশ গ্রামে আবার মনে করেন টাকা ছাড়াই সব কিছুই পাওয়া যায়, শাকসবজি আর কি। তো আমি শাকসবজি বেশি কিনা খাই না, লাগাই খাই বাড়িতে থাকলে। দেখেন জঙ্গল হয়ে গেছে একবারে শাকসবজি হইয়া, তেমনি করে আস্তে আস্তে উঠাবো, ভিতরে যাবো আরো।
তো এই যে যাই হোক অনেকটা উঠাই নিয়ে আসলাম একবারে মাছ পাতা। তো অল্প একটু রান্না করবো, আমি আবার কচু শাক বেশি খাইতে পারি না, এই জন্য অল্প করে রান্না করবো আর কি। দেন কচু শাক রান্না করার জন্য আলু কুইটা নিছি, অল্প করে কাঁঠাল বিচি কুইটা নিছি, আর যে পেঁয়াজ চুলাই নিছি, রসুন চুলাই নিছি, আর এই যে কচু শাকগুলো উঠাই নিয়ে আসলাম। এখন এগুলা দিয়ে রান্না রেডি করবো। এগুলো সব এখন রান্না রেডি সুন্দর করে তৈরি করে দেবো। সুন্দর করে তৈরি করে দেবো। এমন করে কিন্তু গরুরে আমরা কচু কইলা খাওয়াই, তো আজকে আমরা গরু হয়ে গেছিলাম, বুঝছেন? আজকে আমরা খাবো কচু। তো গরু খাওয়ানি হয় না, পানি কচু খাওয়ানি হয়, আর আজকে আমরা পানি কচু খাবো। কারেন্ট চলে গেল। তরকারি কাটার লাগে বড় দিয়া ছুরি দিয়ে, এটাতে এমনি কেক টেক কাটা লাগে না, এটা তো ধান নাই, পাতায় কাটা। এই যে আপুরা কচু শাক রান্নার জন্য চলে আসলাম। তো জানেন এই জায়গায় আমার চুলা ছিল, তো চুলা যেহেতু বাড়িতে থাকি নাই হয়ে গেছে, তো এই আগলা চুলা আজকে রান্না করবো। আর যে তালের বিচি এনে কাটা হয়েছে, কিন্তু দেখেন তালের বিচি শক্ত হয়ে গেছে গা, কষ্ট হবে ফল সবটি বা মানে পাইকা যাবো এরকম অবস্থা হয়ে গেছে গা। তো যাই হোক আমি এই যে এগুলো সব ধুয়ে নিছি, এখন আমি আস্তে আস্তে বসাই দিব রান্না। তো প্রথমে যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে নিব, যেহেতু মাখায়া তারপরে করবো। আর এখানে কাঁঠাল বিচিগুলোও দিয়ে দিব, যে একে একে সব মশলা দিয়া। তো এখানে যে লবণ দিয়ে দিব, পরিমাণ মতন দিব লবণ, যেহেতু কচু শাক একটু হয়ে যাবো না, লবণ কমিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়া, এই যে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। আর এই জায়গায় অনেক মশা, প্রচুর মশা, মশা করে একটু বেশি করে দিব। তো কচু শাক চাল না হলে ভালো লাগবে না। সব মশলা দিয়া তেল দিয়ে দিব। আর এদিকে আমাদের মাইক মারতেছে কিসের জন্য জানি না। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম, দিয়া এখন ভালো করে মাখাই নিলে কিন্তু। তো আজকে কচু শাকটা আমাদের আমি শুটকিও দিব না, কোনো মাছও দিব না। তো আমার ঘরে শুটকিও নাই, আর মাছ আছে বড় মাছ, এগুলো মাছ দিয়ে রান্না না, এমনিতেই আজকে রান্না করবো। তখন অল্প একটু পানি দিয়া কষাই নিব এগুলো সব কিছু, তারপরে কচু শাক দিব। এটি কষানো হইলে তারপরে কচু শাক দিয়ে দিই, অল্প একটু পানি দিয়ে দিই। এই যে অল্প একটু পানি দিয়ে দিছি, ঢাকনা দিয়ে ডাইকে দিই। এই যে আপুরা আমি চুলা কিন্তু জাল ধরাই দিচ্ছি, আমি কয়লাটা বসাই দিব। এই যে চুলায় বসাই দিচ্ছি, আর এই যে ঢাকনা দিয়ে দিলাম, জাল দিব, রান্না হয়ে যাবে। এই যে আপনারা দেখেন বলো কষা করছে, এখন সুন্দর করে নাড়া দিয়ে দিব। আর একটু কষলে তারপরে কচু শাকগুলো দিয়ে দিব। এখন আমরা কচু শাকগুলো এই যে ধুয়ে নিছি, আর এই যে এখন এখান থেকে পানি থেকে উঠাবো, উঠায় আর দিয়ে দেবো। আজকে কিন্তু অনেক মজার একটা পুষ্টিকর খাবার রান্না করতেছি, যেহেতু আমি অনেক অসুস্থ, এই জন্য আরও রান্না করতেছি। কচু শাক খাইলে নাকি আমি সুস্থ হয়ে যাবো, ডাক্তার বলছি, বুঝছেন? এই জন্য সবগুলা দিয়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিই। এই যে দেখেন কচু শাক কিন্তু অনেক পানি উঠে গেছে, আর পানি কিন্তু শুকাইয়া তারপরে নামাই তৈরি। আর পানি ঝোল আমি আর একটু দিচ্ছি, কারণ কচু শাক যত জাল হইব অত গলায় ধরবো না, এই জন্য। তো একবারে পানি শুকাইয়া তারপরে নামাবো। আর একটা কিন্তু সন্ধ্যা লেগে গেছে আমার রান্না করতে করতে, কিন্তু আসরের নামাজ পড়ে রান্না করতে আসছি, এই জন্য। তো আর একটু ডাকনা দিয়ে ডাইকা আমি রান্না করবো। আর দেখেন সন্ধ্যা লেগে গেছে, আর যেহেতু বৃষ্টির দিন এই জন্য এগুলো সেরা বেড়া। তো বৃষ্টির দিন শেষ হয়ে গেলে আবার আমি মাটি নিয়ে আসা সুন্দর করে চুলা বসাবো, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এই চুলাটা আমি বানাইছিলাম, আপনাদের সাথে একটু অবশ্যই মনে হয় শেয়ার করছিলাম। হ্যাঁ, জান্নাত পেক নিয়ে মাটি নিয়ে এসে দিয়েছিল, বানাইছিলাম। তো চুলা মাশাআল্লাহ ভালোই আগুন জ্বলতেছে। এর আগে একদিন রান্না করছিলাম এটাতে, আর আজকে
কারণ আজকে আমি তো ভিতরে রান্নাঘরে রান্না করি, তো অন্ধকার লাগে, সেখানে ভিডিও ভালো আসে না। তো এই জন্য ভাবলাম যে চুলাটা বাইরে নিয়ে এসে রান্না করলে হয়তো বা ভালো লাগবে। আর এরকম প্রকৃতির মাঝে বসে রান্না করলে কিন্তু আসলেও ভালো লাগে গ্রামে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এই দেখেন অন্ধকার হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে, এখন মাগরিবের আজান দিবে। তো এই যে আপুরা দেখেন, হ্যাঁ এটা বলে। তো দেখেন আমার কিন্তু কচু শাক চচ্চড়ি করা হয়ে গেছে, এই যে। আর এদিক দিয়ে সন্ধ্যাও হয়ে গেছে, এই যে। তো এখন আমি এই যে চুলা থেকে নামায় ঘরে নিয়ে তারপর পরিবেশন করব, মানে বাটিতে বাইরে নিব, তাহলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো একটু পানি রাখবো না যাতে গলায় না। এই যে দেখেন কচু শাকটা আমার কিন্তু অনেক সুন্দর করে রান্না হয়ে গেছে। এখন এই যে বাটিতে বাইরে নিলে কিন্তু হয়ে যাবে। তো আপুরা দেখেন এই যে আমার মজাদার কচু শাক রান্না রেডি। তো কার কার ভালো লাগে এরকম কচু শাক রান্না? আমি কিন্তু এখানে কোনো মাছ কিংবা শুটকি অ্যাড করি নাই, সব কিছু ছাড়া শুধু রান্না করছি আজকে। তো খাইতেও অনেক মজা হয়েছে। তো দেখেন আমার রান্না কমপ্লিট। তো অবশ্যই আপনারা কচু শাক এভাবে রান্না করে খাই দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।